বাবা, আমি গেছিলাম ডাক্তারের কাছে ওষুধ আনতে। একটা ভ্যান গাড়ি মনে করো মাল বইরা আইছে, হাসনা বাস্তানে গেছে। যাওয়ার পরে ভ্যান গাড়িটার মধ্যে সাইডে আমি এখান তো নেই আমারে এমন বাড়ি দিয়ে ফালাই দিয়ে আমার উপর দিয়ে পাউডার দিয়ে তারপরে এসে আমি তো চিক করতাম মনে করে পড়ে গেছি গে ফিটিয়া। পড়ে যাওয়ার পরে তখন এই ভ্যান গাড়িটা লয়ে গেছে গা। একজনে কয় আমগো আনছে এলাকার মানুষ কয় কল মাথা ঘুইরা পড়ে গেছে গা। আমি তো মাথা ঘুইরা পড়ে যাইনি, আমি সুস্থ মানুষ। আমি বাসার দোকানে দোকানে একটু পানি কাঞ্জি দেই, খাই। পোলা পান্ডে যে 3টা মাইয়া, একটা মাইয়া মাদ্রাসায় পড়াই। হেরে দিয়ে মনে করো আমার একটা ছেলে আছে, ছেলেরা মনে করো অটো মোটো ভাড়া অটো চালায়, মনে করো 2 পয়সা কামাই করে দেয়। একদিন কাম করলে আরেকদিন করে না, আরেকদিন কাম করলে আরেকদিন করে না। এখন ভ্যান গাড়ির মধ্যে ফালাই দিয়ে যেন আমারে থুইয়া যেন গেল গা, আমার গাড়িটাও ধরলো না, বেটারা ধরলো না। আর আমারে কয় খাড়াও, তাড়াতাড়ি খাড়াও। না ধরার পরে আমার এক ছেলের বন্ধু আসছিল, এই বন্ধুয়ে আর আমার নন্দের পোলায় তুইলে আমার 4 জনে ধইরা বাসায় লিয়ে গেছিল। বাসায় নেওয়ার পরে এখন আর দেখি কুলাইতে পারি না। এসে মাইয়ারে কই, মা আমার তো বাঁচাইতে চাস, মা তুই আমার একটু মেডিকেল লয়ে যা। এই মাইয়ারা ধরে মা টাকা পয়সা তো নাই। এসে ছেলে আমারে কয় এক সাইডে ইডে করগা, এক সাইডে করগা মিটপুর লয়ে যা, 8 দিনে লয়ে যাইয়া এক সাইডে করে দেখগা, আল্লাহ পাকে মিলিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোহাম্মদ গোলাম রহমান, প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট, 8 দিন বসুন্ধরা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আমরা আজকে যেই রোগীটিকে দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে একটা সাবট্রোকেন্টারিক ফ্র্যাকচার, রাইট সাইড। এই ধরনের সাবট্রোকেন্টারিক ফ্র্যাকচার ম্যানেজমেন্ট করতে গিয়ে আসলে যেই ইকুইপমেন্টের দরকার হয়, সিআর্ম, অর্থোপেডিক টেবিল অর ফ্র্যাকচার টেবিল অ্যান্ড আদার্স ফ্যাসিলিটিস। আমাদের এখানে এই সমস্ত ফ্যাসিলিটিস থাকার পরেও আরেকটা ক্যাপাবিলিটি দরকার, সেটা হলো যে ইকোনমিক্যাল ব্যাপার মানুষের দরকার। এই রুগীটা এত দরিদ্র রুগী যে সে বাজারে ভিক্ষা করে খায়, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যখন সে হাঁটতে পারে না, চলতে পারে না, তারা জানতে পারে যে 8 দিনে এই ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়। এই জন্যই কেরানীগঞ্জে বসুন্ধরা 8 দিন মেডিকেল কলেজে তারা খুব তাড়াতাড়ি অল্প সময়ে চলে আসে। আমরা রুগী পাওয়ার পরে সঙ্গে সঙ্গে রুগীকে যে জেনারেল ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট আমরা দিয়ে থাকি এবং রুগীকে ভর্তি হওয়ার জন্য রিকোয়েস্ট করি। রুগীর লোকেরা এবং রুগীরা কেউই ভর্তি রাজি হচ্ছিল না, কারণ তাদের ইকোনমিক্যাল অবস্থা এতই কম যে আমাদের এই ধরনের অপারেশনের যে টাকা পয়সা লাগবে সেটাও তাদের কাছে নেই। তো আমরা সাহস জুগিয়েছি যে আপাতত ভর্তি হয়ে যান, তারপর শুধু ইমপ্লান্টের টাকা যদি আমাদের দিতে পারেন আপনারা আর রক্ত ম্যানেজ করে দিতে পারেন, তাহলে আমরা এই অপারেশন করে থাকব। পরবর্তী সময়ে তারা টাকা ম্যানেজ করে দিছে আমাদেরকে, সেটাও খুবই কম, আরেকজন দিছে ওনাদের কাছে। আমরা সেটা মাত্র 18,000 টাকা ইমপ্লান্টের প্রাইস সহ এই অপারেশনটা করেছি। এখানে বলে রাখা ভালো যে আমরা ইমপ্লান্টের দামেই দিছি প্রায় 15,000 টাকার মতো, মাত্র 3-3,500 টাকা ইনার কাছে আমরা সার্জারি ফি বাবদ এখানে হাসপাতালে জমা দিতে পারছি। যে ইমপ্লান্ট দিছে সেও সহযোগিতা করছে। আমাদের মেসেজ এখানে যে আমরা বসুন্ধরা 8 দিন থেকে
এই ধরনের রোগীকে সবসময় সকলের পাশে থাকতে চাই, যে আপনারা যদি আসেন তাহলে আমরা নিজেরা যদি ইমপ্লান্ট কিনতে পারেন, অথবা এমনও হতে পারে আমরা অনেক সময় রোগীর সেবা অনুসারে ইমপ্লান্ট দিতে পারি। শুধুমাত্র আপনারা আসলেই আমরা আমাদের এই ধরনের সেবাকে আমরা আপ্রাণ চেষ্টা করে থাকব। আমরা তো আসছি সামান্য এক্সাই করতে, মানে ওনার কি ব্যথাটা কি কারণে এক্সাই কইরা দেখি দুলা স্যারে বললো ওনার হাড়টি মানে 3 টুকরা হয়ে গেছে। তখন আমরা যে শিশু শুনে ছিলাম তখন কোনো পক্ষে ছিল না মানে এখানে ভর্তি করা এবং অপারেশন করা। স্যারে বললো যে তোমরা ভর্তি করো, চিকিৎসা অপারেশন করো আর না করো, ভর্তি করো, ওনার চিকিৎসাটা মানে খুব দরকার চিকিৎসাটা। পরে ভর্তি করছি। দুলা স্যারে বললাম যে স্যার আমাদের এরকম কোনো টাকা নাই, আমরা ওনারে অপারেশন করবো এবং চিকিৎসা করবো। স্যারে বললো যে ওনার যেভাবে পা ভাঙছে অপারেশন না করলে তোমার এই পাও ঠিক হইব না। তার পরে এখন কি করব, অনেকের কাছে সাহায্য চাইছি, সাহায্য এখানে এক নাসাপু 5,000 টাকা দিয়ে অনেক সাহায্য করছে। স্যারের বললাম স্যার আমরা বেড বিলও দিতে পারবো না, অপারেশনও করতে পারবো না। পরে কাকায় মানে 5,000 টাকা দিয়ে সাহায্য করছে। এখন অপারেশনে করার জন্য স্যারের সম্পূর্ণ মানে যতটুকু কম 20,000 টাকা বলছে, সেখান থেকেও মানে 2,000 টাকা মানে কমানো হয়েছে। পরে স্যার এই 18,000 টাকা দিয়া উনি আমাদের এই অপারেশনটা কইরা দিছে। 8 দিনের বাইরে যদি আমরা অপারেশন করতে যাইতাম আর নাইলো 1-1.5 লাখ টাকা খরচ হইতো। আর স্যারে বলছে যে এইখানে আমরা তো যত পারলাম কমে নিলাম, আর এইখান থেকে বাইরেও যদি করতে অনেক টাকা খরচ হইতো। আমিও কয়েকজনের জিজ্ঞাসা করছি, ওনারা একই উত্তর দিছে।